সাংবাদিক সম্মেলন করেছিলেন, তখন আমাদের চট্টগ্রাম অধিকার আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট ফরিদুল ইসলাম ভাই আমাকে বলেছিলেন, ভাই আপনি দ্রুত একটু যান তাদের সাংবাদিক সম্মেলনে। আমরা এসেছিলাম, এসে আমি কালকে আমাদের ব্যাংকার ভাইদেরকে নিয়ে স্পষ্ট ঘোষণা দিয়েছি, আগামীকালকে বিকাল 3টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম অধিকার আন্দোলনের ব্যানারে এই ব্যাংকার ভাইদের চাকরি ফিরিয়ে নেওয়ার অধিকার আদায়ে আমরা আন্দোলনের ডাক দিয়েছি, সবাই আসবেন। এই ঘোষণা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখতে পেলাম বিভিন্ন রাজনৈতিক দল, অরাজনৈতিক দল এবং বিভিন্ন সচেতন নাগরিক আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। সবাইকে আমরা চট্টগ্রাম অধিকার আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাই। আমি একটা কথা বলতে চাই, ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকে বলবো, আপনারা 5,500 ব্যাংকার ভাইদেরকে চাকরি থেকে দূরে সরিয়ে তাদের পরিবারের চোখের পানি আল্লাহর দরবারে যদি পৌঁছে যায়, একজনের অস্তিত্ব আল্লাহর জমিনে থাকবে না। সুতরাং আপনারা ব্যাংকে নামের আগে ইসলামী লাগাইছেন, এটা রাসূলুল্লাহর আদর্শ হতে পারে না, এটা ইসলামের শিক্ষা হতে পারে না। 5,500 কর্মজীবীকে, চাকরিজীবীকে চাকরিচ্যুত করা, এটা সম্পূর্ণ বৈষম্য ছাড়া আর কিছু হতে পারে না। আজকে আপনারা চিন্তা করে দেখেন, চট্টগ্রাম বারবার অবহেলিত, চট্টগ্রাম বন্দর নিয়ে ষড়যন্ত্র, চট্টগ্রামের ভোট নিয়ে ষড়যন্ত্র, বিভিন্ন জিনিস নিয়ে ষড়যন্ত্র। আজকে যারা চট্টগ্রামের চাকরিজীবী তাদেরকে নিয়ে ষড়যন্ত্র, তাদেরকে নিয়ে যদি এত ষড়যন্ত্র করার ইচ্ছে থাকে, তাইলে আওয়ামী লীগ ফ্যাসিবাদের আমলে করেন নাই কেন? তখন আপনারা কোথায় ছিলেন? আজকে ফ্যাসিবাদ যাওয়ার পরে তাদের একই রাস্তায় আপনারা হেঁটে হেঁটে আবার পুনরায় ফ্যাসিবাদকে বাংলাদেশে আপনারা পুনর্বাসন করতে চাচ্ছেন। বাংলাদেশের নাগরিক, চট্টগ্রামের নাগরিক সেটা 1 সেকেন্ডের জন্য মেনে নিবে না। আমরা আজকের এই চট্টগ্রাম অধিকার আন্দোলনের ব্যানার থেকে মিডিয়া ভাইদের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিতে চাই, হাইকোর্টে যে রিট করা হয়েছে এটা না মেনে আপনারা যে সিদ্ধান্ত আমার ভাইদের নিয়েছেন, মিডিয়া ভাইরা দেখেন আমাদের এখানে ব্যাংকার ভাই আছে, অলরেডি ওনাকে চাকরি থেকে ক্যান্সেল করা হয়েছে, আরো 2-1 ভাই আসছে। ওনারা কি অপরাধ করেছিল? আপনাদের কি মমতা বলতে কিছু নাই? আপনাদের পরিবার নাই? আপনারা নামাজ পড়েন না? আপনারা মুসলমান না? আপনারা কিসের মুসলমান? আপনারা কিসের মুসলমান? রাসূলের পাক মক্কা বিজয়ে যখন মক্কা শরীফ সাহাবায়ে কিরাম নিয়ে ঢুকেছেন, সমস্ত কাফেররা পলায়ন করা শুরু করেছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছে, আমি তোমাদেরকে খুন করতে আসি নাই, আমি রাসূল তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করার জন্য আসছি। আল্লাহর নবী যদি কাফেরদেরকে ক্ষমা করে দিতে পারে, তাহলে আল্লাহর রাসূলের উম্মত দাবি করে, ইসলামী ব্যাংক দাবি করে মুসলমান ভাইদের 5,500 ভাইদের চাকরি থেকে তাদেরকে ক্যান্সেল করে দিচ্ছেন। এটা বৈষম্য ছাড়া আর কিছু নয়। সুতরাং আন্দোলনের সূচনা পাড়াউড়িয়ার চট্টগ্রাম থেকে আজকে শুরু হয়েছে। যদি তাদেরকে পুনর্বহাল করা না হয়, আন্দোলন সামনে আরো কঠোর আসবে। সুতরাং আমরা গতকালকে এই প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আজকের এই প্রোগ্রাম ঘোষণা দিয়েছিলাম। আমাদের প্রোগ্রাম সামনে আরো আসবে, যতক্ষণ পর্যন্ত 5,500 মজলুম জনতার অধিকার ফিরিয়ে দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত চট্টগ্রামবাসী 1 সেকেন্ডের জন্য মাঠ ছাড়বে না। সবাইকে মাঠে থাকার আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Action to action, direct action, action to action, direct action. লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে, বিশ্বকলা জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত।
আপনারা জানেন আমরা কি জন্য এসেছি, আমাদের ব্যাংকের বাইরে এখানে কি জন্য এসেছি, আমাদের মা বোনেরা কি জন্য এসেছে। এতক্ষণ তো ওনাদের ব্যাংকে টাকার কথা, ওনারা ব্যাংকে টাকার কথা, মানুষের কাজ কর্ম ব্যবসায়ী সমাধান করার কথা, মানুষকে টাকা আদান প্রদান করার কথা। কিন্তু ওনারা আজকে রাস্তায় কেন? ওনারা সবাই কিন্তু অনশিক্ষিত না, সবাই শিক্ষিত। ওনারা সবাই ডিগ্রি অর্জন করে তো ইনশাল্লাহ ব্যাংক টিকছে। ইনশাল্লাহ আপনারা জানেন কি জন্য আমাদের ভাইদের আজকে এই অবস্থা, কি জন্য চট্টগ্রামবাসী ছেলেমেয়েরা ইসলামী ব্যাংকে চাকরি করতে পারবে না, তাহলে বরিশালের মানুষ চাকরি করতে পারবে? এটা আপনারা ভুলে যান না। এটা মাত্র শুরু, চট্টগ্রাম নয়, বাংলাদেশ ব্যাংক মতিঝিল গেরুয়া করা হবে। অনতি বিলম্বে যদি আমাদের ভাইদেরকে চাকরিতে বহাল করা না হন, অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংক মতিঝিল, আপনার মতিঝিল কেন্দ্রীয় ব্যাংক থাকবে না, লন্ডভন্ড করা হবে আইনের মাধ্যমে। আপনারা আইনকে অমান্য করেছেন। আপনারা জানেন যে আপনারা এক ফ্যামিলিতে, ওনাদের অনেক ফ্যামিলি আছে, যখন চাকরি চলে গিয়েছেন, মেয়ের চাকরি চলে গিয়েছেন, ছেলের চাকরি চলে গিয়েছেন, মা বাবা অসুস্থ হয়ে পড়েছেন, এই অসুস্থতার ড্রাইভার খেয়ে নিবে। অনেকজন হার্টের ব্যায়াম আছে, অনেকজনের ডায়াবেটিস তো প্রায় 90 জন আছে, মা বন্ধু সুস্থ হচ্ছে না, এই ড্রাইভার খেয়ে নেবে। কে ইসলাম শিখেছে? আপনাদের কি দরকার? ইসলামী ব্যাংক দরকার। আপনারা ইসলামীদের দল করেন, এক শ্রেণীর রাজনৈতিক দল। আমার মনে হয় এটা এখন জনসাধারণের ব্যাংক নাই, এটা একদলীয় রাজনৈতিক ব্যাংক হয়ে গেছে। আমরা সবাই প্রত্যাখ্যান করলাম। আপনারা দেখেছেন অনলাইনের মাধ্যমে বয়কট শুরু হয়ে গেছে। বিভিন্ন ব্যাংক আপনি দেখেন আপনার উঠাই নিয়ে যাচ্ছে। আগে ব্যাংক ছিল ইসলামী ব্যাংক, সঠিক ব্যাংক ছিল, জনসাধারণ ব্যাংক ছিল। এখন আর জনসাধারণ ব্যাংক নাই, এখন একদলীয় ব্যাংক হয়ে গেছে। আপনাদের কি দরকার? আপনাদের মসজিদ দরকার, মসজিদও দখল করে ফেলছেন। আপনারা মাদ্রাসা দরকার, মাদ্রাসা দখল করে ফেলছেন। আপনারা বাসিটি দরকার, বাসিটিও দখল করতেছেন, স্কুলও দখল করতেছেন, কলেজে দখল করতেছেন, দেশটাই দখল করেন। এটা সম্ভব না। আপনাদেরকে এখনো কোন প্রধানমন্ত্রী হন নাই, কোন স্বরাষ্ট্রমন্ত্রী হন নাই, আপনারা কোনো নির্বাচন হয় নাই। নির্বাচন ফেব্রুয়ারিতে, নির্বাচনের পরে আপনারা যখন নির্বাচিত হবেন, সরকার গঠন করবেন, তখন আপনারা দখল করিয়েন, আমরা তখন আপনাদেরকে ছেড়ে দেব। এখন পারা যাবে না। স্বপ্ন আপনাদের ভেঙে চুরমার হয়ে যাবে। আপনাদের ভবিষ্যৎ সাধারণ মানুষ আপনাদেরকে থু নিক্ষেপ করতেছে। এই শাসন আমরা মানব না। এখন অন্তর্বর্তী সরকারের যখন আপনারা এই অবস্থা, এই দখলদারিত্ব এই অবস্থা, আপনারা যখন সরকার গঠন করবে, কি ইসলাম আপনাদেরকে দেবে? ইসলাম তো লঘু থেকে, আল্লাহর নাম তো লঘু থেকে নিয়ে ফেলছেন। এমনি তো রসুলের নাম নাই, রসুলের নাম না নিলে ইসলাম হয় মদিনার সোনাতে ইসলামী রাজনীতি করতে হয়। এখন মদিনা বলার নামে নাই। আমরা অনবরত বিলম্বে এই আজকে আমাদের ভাই বোনদের চাকরি পেয়ে দিন, না হলে ইনশাল্লাহ আমরা কেন্দ্রীয় ব্যাংকের গেরুয়া করা হবে। আসসালামু আলাইকুম। দালালিদের আস্তানা, দালালিদের আস্তানা। চট্টগ্রাম মহানগর ছাত্র অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক উসমান গনিকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আমরা এখানে দাঁড়িয়েছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে। আমরা ফাঁসি আদেশ করার পর কখনো কল্পনা করি নাই আজকের মতো রাস্তায় এসে আন্দোলন করতে হবে। ইসলাম নাম দিয়ে যে মানুষেরা ইসলামিক নাম দিয়ে রাজনীতি করে, মানুষের রুজিতে আঘাত করে, মানুষের পেটে আঘাত করে, সেটা কখনো ইসলামিক হইতে পারে না। আমরা এখান থেকে বলতে চাই, ইসলাম ন্যায় নীতি মহানবতার শিক্ষা দেয়। ইসলাম কখনো অন্যকে পেটে আঘাত করে তার পরিবারকে পথ শিক্ষা দেয় না। তারা ইসলামের নাম দিয়ে যে ব্যবসা করতে শুরু করেছে,
সেইগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। ইসলাম নাম দিয়ে আগামীতে যদি কোনো কিছু যদি অন্যায় করে সেগুলোর জন্য বীর চট্টলাবাসী রাজপথে থেকে তার কঠিন জবাব দিবে। আপনারা জানেন বীর চট্টলা আন্দোলন সংগ্রামে রক্ত করব। যেদিন বীর চট্টলা জেগে ওঠে সেদিন থেকে সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। তারা আজ আমার ভাইদেরকে হামলা করার জন্য আমার ভাইদেরকে তারা শুধু চাকরি শুরু করে নাই, কালকে দেখলাম পটিয়া ব্রাঞ্চে পুলিশ দিকে তাদেরকে হামলা করেছে, তাদের সাথে কেউ অমানবিক অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তা বলার বাসা নাই। আমরা এখান থেকে বলতে চাই আজকে আমরা মানববন্ধন করতেছি, যদি অবিলম্বে তাদেরকে চাকরিতে ফিরে দেওয়া না হয়, তাদেরকে সুসম্মানের সহিত পুনর্বহাল করা না হয়, আমরা আগামীতে চট্টগ্রাম ব্লক সহ কঠিন কর্মসূচিতে বাধ্য হবো। তখন আর কারোই রক্ষা হবে না। ধন্যবাদ সবাইকে। এরপর যে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি চট্টগ্রাম জজকোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আজিজুল হক ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1971 সালে যখন পাকিস্তানি হায়নারা বাংলাদেশের সাধারণ জনগণের উপর জুলুম নির্যাতন করেছিল, তখন এই চট্টগ্রামের মাটি থেকে বীর মুক্তিযুদ্ধ বাংলার রাখাল জেলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই চট্টগ্রামের মাটি থেকে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা বলতে চাই বঙ্গেরা যদি চট্টলাবাসীর উপরে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে, তাদেরকে অনতি বিলম্বে পূর্ণবহাল না করে এই চট্টলার মাটি থেকে বঙ্গ বিরোধী আন্দোলন করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, ওরা বঙ্গল তোরা কি ভেবেছে সাতগার মানি মনে করা দিলাম, সাতগার হাবিক, সাতগার বন্দর, সাতগার হাবিক, সাতগার ফলরতে জুলুম করিবি, এই নারা সাতগাবাসী মানতাম না। জুতা ফিরা করি ফেনি ব্রিজ পার করাই দিবি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আগামীতে যদি কালকে একদিন খোলা আছে, ওই একদিনের মধ্যে যদি আমাদের চট্টলার ভাইদেরকে যদি চাকরিতে পুনর্বহাল না করে, তাহলে আমরা ইসলামী ব্যাংকের মতিঝিল অফিস ঘেরাও করবো ইনশাআল্লাহ। সবাইকে সাথে থাকার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্য বিদ্যালয়ের সম্মানিত সেক্রেটারি জাহাদ ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমরা চট্টগ্রাম প্রেস ক্লাবে সমবেত হয়েছি মানববন্ধন কর্মসূচি নিয়ে। সেটা আমাদের জন্য নয়, সেটা হচ্ছে আমাদের ভাই, আমাদের বোন, আমাদের ছেলে, আমাদের সন্তানের জন্য। যারা চাকরি করতেছে ইসলামী ব্যাংকে, তারা আজকে 8 বছর 9 বছর 7 বছর চাকরি হয়েছে, তাদের সরকারি কোনো সার্টিফিকেটের বয়স নাই। এমন অবস্থায় তারা চাকরি থেকে যুক্ত করতে দেয়, তারা রিক্সা চলার জন্য বাধ্য করতেছে। প্রিয় চট্টগ্রামবাসী, 5400 জন নয়, তাদের পরিবারে আরো আছে 50,000 জন। আমাদের চট্টগ্রাম ছেলে সন্তানরা যদি ইসলাম ব্যাংকে চাকরি করতে না পারে, চট্টগ্রামে ইসলাম ব্যাংকের কোন শাখা থাকতে পারবে না। চট্টগ্রাম থেকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কারিগর বেতন কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছে। আর যারা ষড়যন্ত্র করতেছে তারা একটা ভোট বাহিনী, তারা মুখে হয় ইসলাম, অন্তরে শয়তান, তারা কোন মদিনাওয়ালা সনদ ইসলাম নয়।
আমি সর্বশেষ আমাদের বাংলাদেশের যিনি দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি চট্টগ্রাম কি সন্তান, এই চট্টগ্রামের ছেলেদেরকে নিয়ে যে ষড়যন্ত্র করতেছে আপনি সেটা কি মিডিয়ার মধ্যে দেখতেছেন না? আমাদের চট্টগ্রাম কলঙ্কিত হয়ে যাবে। এই চট্টগ্রামের ছেলেরা যদি ইসলাম ব্যাংকে চাকরি করতে না পারে, এই চট্টগ্রামে কোন বিদেশি কোন ডিস্ট্রিক্টের ব্যাংকে কেউ চাকরি করতে পারবে না। অবিলম্বে তাদের চাকরি বল পূর্ণ ফেরত দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই পর্যন্ত আমাদের 200 জনকে টার্মিনেশন দেওয়া হয়েছে। এই পর্যন্ত আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি, এই পর্যন্ত আমাদের 200 জনকে টার্মিনেশন দেওয়া হয়েছে। আমাদের কোন এমপ্লয়িকে ব্রাঞ্চ থেকে বের হতে দিচ্ছে না। তারা বিভিন্ন কোর্ট কৌশল রাখতেছে এবং তারা বলতেছে আপনারা একটা অ্যাপ্লিকেশন দেন, ক্ষমা চেয়ে আপনারা আবার পরীক্ষা দেওয়ার জন্য আমরা সুযোগ করে দেব। আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এটা জানিয়ে দিতে চাই, আমাদের ভাই বোনদেরকে বিভিন্ন ব্রাঞ্চ থেকে বের হতে দিচ্ছে না। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন লিয়াকত ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় চট্টগ্রাম অধিকার আন্দোলনের ভাইরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, বিভিন্ন ব্যাংক থেকে চাকরি হারা ভাই ও বোনেরা, চট্টগ্রামের আপামর জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমি চট্টগ্রামের মানুষ, আমি কোনো বড় ধরনের নেতা নই, আমি একজন সাধারণ মানুষ এবং একটি ক্ষুদ্র এলাকার জনপ্রতিনিধি। সেই হিসাবে আমাদের চট্টগ্রামের ভাইদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সেই জন্য চট্টগ্রাম অধিকার আন্দোলনের নামে আজকে চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ হবে। এই কথা শুনে আমি গতকালকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমি তাদের সাথে সংহতি প্রকাশ করতে আসব ঘোষণা দিয়েছি এবং এসেছি। প্রিয় ভাইরা, চট্টগ্রামের ছেলে মেয়েদেরকে ইউনিয়ন ব্যাংক, আল আরাফা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউসিবিএল ব্যাংক, আপনার ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং সর্বশেষ ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার চট্টগ্রামের ছেলে মেয়েদেরকে ছাঁটাই করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে। প্রিয় ভাইরা, যে দলটি এই অঘটনগুলো ঘটাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা মনে করেছিলেন শেখ হাসিনা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে, সেইটা মনে করে আপনাদের সমস্ত শেয়ার আপনারা বিক্রি করে ফেলেছিলেন। সেই শেয়ারগুলো ঢাকা দোহারের দরবেশ বাবু না কিনে চট্টগ্রামের সাইফুল আলম মাসুদ কিনেছিল। সেটি অপরাধের কথা নয়। চট্টগ্রামের একজন সন্তান আপনাদের শেয়ারগুলো কিনেছিল। এখন আপনারা ইসলামী ব্যাংকে এক কানা করির মালিকও নয়। এখন আপনারা যেটা করতেছেন, চট্টগ্রামের সাথে বিমাতা সুলভ আচরণ করতেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা চট্টগ্রামের মানুষ, মাদারীপুর বানিয়েছিল চট্টগ্রামকে, চট্টগ্রাম বন্দরকে মাদারীপুর বানিয়েছিল। আমরা তো মেনে নিয়েছিলাম। আমাদের ছেলেমেয়েরা
ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক সহ ইউনিয়ন ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক থেকে ছাঁটাই করবেন, আমরা আঙ্গুল চুষবো। এটা কি করে ভাবলেন? আমি রাজনৈতিক বক্তব্য দিতে চাই না, আমি বলতে চাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়, ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর, আপনাদের কাছে যদি পরীক্ষা নেওয়া হয় এখন, আপনারা পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন? প্রিয় ভাইরা, এই ছেলে মেয়েগুলোকে 8, 9 বছর, 7 বছর, 6 বছর, 5 বছর, কেউ 4 বছর, 3 বছর এরকম চাকরি করার পরে তাদের সরকারি চাকরির বয়সও তারা হারিয়ে ফেলেছে। আজকে পরীক্ষার নামে প্রহসন করা হচ্ছে, যার তীব্র নিন্দা জ্ঞাপন করছে। প্রিয় ভাইরা, চট্টগ্রামের উপদেষ্টা মহোদয় যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে এখানে যদি গোয়েন্দা সংস্থার বাইরে থাকেন, তাদের মাধ্যমে আপনাদেরকে বলতে চাই, চট্টগ্রামের এই রুটি রুজি হারা ছেলে মেয়েগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি চট্টগ্রামের সন্তান, আপনি চট্টগ্রামের সন্তান, আপনাকে করজোরে মিনতি করি, আপনি একটি নির্বাহী আদেশের বলে চট্টগ্রামের ছেলে মেয়েদের চাকরির বরখাস্তের আদেশ স্থগিত করুন। চট্টগ্রামের মানুষ শেষবারের মতো মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনার দিকে তাকিয়ে আছে। আমরা আশা করব আপনি একটি নির্বাহী আদেশ বলে এই ছেলে মেয়েগুলোর চাকরির বরখাস্তর আদেশ স্থগিত করবেন। চট্টগ্রামের রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, রাজনীতি জনগণের প্রয়োজনে, রাজনীতি মজলুমের পাশে দাঁড়ানোর জন্য। চট্টগ্রামের ব্যাংকাররা আজকে মজলুম, তারা আজকে রুটি রুজি হারা, তাদের পাশে চলে আসুন, দেখিয়ে দেন সমগ্র দেশকে চট্টগ্রামের মানুষ কি পারে। প্রিয় ভাইরা, এই চট্টগ্রাম বদরাউলিয়ার চট্টগ্রাম, এই চট্টগ্রাম শাহ মহসিন আউলিয়ার চট্টগ্রাম, এই চট্টগ্রাম শাহ মানতের চট্টগ্রাম, গৌসুল আজম মাইজ ভান্ডারীর চট্টগ্রাম, প্রীতিলতা ওয়ারদাদার চট্টগ্রাম। এই চট্টগ্রামে এই চট্টগ্রাম মাস্টার দাস সূর্য সেন সহ অসংখ্য বিপ্লবীর চট্টগ্রাম। এই চট্টগ্রামের মানুষের উপর নির্যাতন করবেন, চট্টগ্রামের মানুষ নীরবে ঘরে বসে থাকবে, এটা ভাবার কোনো কারণ না। প্রিয় ভাইরা, আন্দোলন হবে শান্তিপূর্ণভাবে, নিয়মতান্ত্রিক ভাবে। যদি শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলনে চট্টগ্রামের ভাই বোনদের অধিকার আদায় না হয়, তাহলে পরবর্তীতে যে কোনো কঠিন এবং কঠোর কর্মসূচি দেওয়া হবে। আজকে যারা সংহতি প্রকাশ করতে এসেছেন, আপনাদেরকে, সাংবাদিক ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সুশৃঙ্খল ভাবে আজকের এই সমাবেশ আপনারা শেষ করবেন, এটাই কামনা করছি। প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে বলছি, প্রশাসনের ভাইদেরকে বলছি, গতকালকে কোন ব্যাংকে আপনারা লুটারাদের সহায়ক শক্তি হিসাবে কাজ করেছেন। প্রিয় ভাইরা, এটি কোন রাজনৈতিক আন্দোলন নয়। প্রশাসনের উদ্দেশ্যে বলছি, এটি কোন রাজনৈতিক আন্দোলন নয়, এটি একটি সামাজিক আন্দোলন। এটি চট্টগ্রামের চাকরি হারা, কর্মহারা, রিজিক হারা, রুটি রুজি হারা ভাই বোনদের অধিকার আদায়ের আন্দোলন। আল্লাহর ওয়াস্তে কোন নব্য দখলদার,
লুটেরার কথায় আপনারা চট্টগ্রামের কর্মহারা ভাই বোনদের উপর নির্যাতন করবেন না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাইরা পিছনে যান, ইউটার্ন বন্ধ আছে, আপনারা পিছনে যান, ইউটার্ন বন্ধ আছে। বক্তব্য রাখবেন আগের ভাই একটু পিছনে, একটু দয়া করে পিছনে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত চট্টগ্রামের নিপীড়িত মানুষের পক্ষে আরো পিছনে যান, চট্টগ্রাম এখানে সামনে কেউ দক্ষিণ জেলা এবং চট্টগ্রাম মহানগরের সচেতন নাগরিকবৃন্দ, আজকে যারা উপস্থিত হয়েছেন, আমরা একটাই দাবি নিয়ে উপস্থিত হয়েছি। বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি ৫,৫০০ যে কর্মকর্তা কর্মচারী প্রশাসনের পরীক্ষার নামে যে টার্মিনেশন করে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে আমরা এখানে উপস্থিত হয়েছি। সংগ্রামী বন্ধুগণ, আমাদের সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকে এই চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে ঘোষণা করতে চাই, যারা চট্টগ্রামের যে নিরীহ ভাই বোনদেরকে নিয়ে যে চাকরি নিয়ে যে ছিনিমিনি খেলছে, তার প্রতিবাদ আরো কঠোরভাবে আমরা সম্পন্ন করব। আর আমি একটা কথাই বলছি, আমি যেহেতু আইন পেশায় নিয়োজিত আছি, আমি এই ভাই বোনদের পক্ষে মহামান্য সুপ্রিম কোর্টে আমি আমার সিনিয়র সহ যারা যারা আছেন সবার সাথে পরামর্শ করে ওদের বিষয়ে আমরা আরো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি সবাইকে আহ্বান করব এবং আমি সর্বাত্মক সহযোগিতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এরপর যে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ব্যাংক থেকে ৫,৫০০ কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে সচেতন নাগরিক মহলের কর্তৃক আজকের এই মানববন্ধনে উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং ইসলামী ব্যাংক থেকে ছাঁটাই হওয়া তাদের চাকরিচ্যুত প্রিয় ভাইরা এবং উপস্থিত সচেতন নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। এখানে বক্তব্যের বিষয়ে কোনো অবকাশ নেই। বক্তব্য বিভিন্ন জায়গায় দেওয়া হয়, এটা বক্তব্যের বিষয় নয়। এটা চট্টগ্রামের ডেট লাগিয়ে ইসলামী ব্যাংক থেকে প্রিয় ভাইদেরকে চাকরিচ্যুতের প্রতিবাদে একটি মানববন্ধন। শুধু শোনাবেন, আপনারা জানেন গত কিছুদিন আগে মাননীয় সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে রিট পিটিশন দায়ের করা হয়েছিল। সেই রিট পিটিশনে বলা হয়েছিল দক্ষতার নামে যে ইসলামী ব্যাংক যে পরীক্ষা হবে সেই পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিন্তু তাদের কথিত একটি মহল তার মাধ্যমে ইসলামী ব্যাংকের কর্মরত ভাইদেরকে চাকরিচ্যুত করে আবার পুনরায় তাদের দলগত দলীয়গত মানুষদেরকে নিয়ে করার জন্য উদ্যোগ হয়ে লেগেছে। আমি আইনজীবী হিসেবে বলতে চাই, বাংলাদেশ চাকরির শ্রম আইন এবং ব্যাংকিং আইনের সম্পূর্ণ পরিপন্থী। কারণ ২০১৭ সালের পরে যারা নিয়োগ করেছে তাদেরকে বাছাই করা হচ্ছে, বাকিদেরকে বাছাই করা হচ্ছে না। শুধু তাই নয়, বাংলাদেশের সংবিধানে ২৯ এবং ৩০ এবং ২৭ বলা হচ্ছে সৃষ্টি করতে হবে। সেই দিকে মনোযোগ না দিয়ে শুধুমাত্র আমরা শুনতে পাচ্ছি এই চট্টগ্রাম থেকে শুধুমাত্র এবং চট্টগ্রামের মানুষ হিসেবে চট্টগ্রামের চাকরিগত হিসেবে দিয়ে বাইরে পাঠিয়ে করা হচ্ছে। এই বাংলাদেশের উন্নয়ন সেই উন্নয়নের ২৫% চাই আমাদের চট্টগ্রাম মেম্বার থেকে। এটা মনে রাখতে হবে, কোন আন্দোলন নয়, এটা কোন রাষ্ট্রিক নেতৃত্ব আন্দোলন নয়। এটা বাংলাদেশের প্রিয় বাঙালির চাকরিতে প্রভাবের জন্য এটা আন্দোলন। এই আন্দোলনে আপনাদের পাশে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আপনাদের পাশে থাকে আহ্বান করে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করলাম। এর মধ্যে আমাদের মানুষ উপস্থিত হয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক মকরম জনতা যুবদল চেয়ারম্যান জনাব আলহাজ ইদ্রিস মিয়া। এই ব্যাংক সেই পরিচালনা পরিষদ বিরুদ্ধে যে আন্দোলন
শুরু হয়েছে আমরা প্রতিবাদ জানাই আমরা দেখি আমাদের ভাইগুলোর চাকরি কমিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছিল এদেশের ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে তৎকালীন সরকারের পতন হয়েছে। এদেশের মানুষ আশা করেছিল এদেশের চিরবঞ্চিত জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, ভাগ্যের উন্নয়ন হবে, গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি নতুন করে চট্টগ্রামের ব্যাংক কর্মচারীদেরকে কৌশলে বিভিন্ন ব্যাংক থেকে অপসারণ করে একটা গোষ্ঠী নতুন করে জাতীয় সংকটের সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করছি, আপনারা যদি এ ধরনের বিচ্ছিন্নতাবাদী বক্তব্যকে উস্কে দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা করেন, এই দেশের জনগণ সেটা মেনে নেবে না। আপনারা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বিগত সরকারের আমলে নিয়োগ পরীক্ষার মাধ্যমে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, সরকার যেহেতু অপসারিত হয়েছে, ওই ধরনের চাকরিজীবীর জন্য আপনারা কি নতুন কোন পরীক্ষার ব্যবস্থা করবেন? আপনারা তো পারবেন না। অতএব একটা ব্যাংকগুলোকে দখল করার জন্য একটা গোষ্ঠী চট্টগ্রামবাসী যারা ব্যাংকে চাকরি করছে তাদেরকে ব্যাংক থেকে অপসারণ করে আপনারা যদি মনে করেন ব্যাংকগুলো লুট করবেন আর আমরা চেয়ে থাকবো, সেটা এই জনগণ হতে দেবে না। আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলছি, এদেশের ব্যবসা বাণিজ্যের প্রবেশদ্বার এই চট্টগ্রাম, এই চট্টগ্রামের জনগণের সাথে আপনারা বিমানের সুলভ আচরণ করবেন, চট্টগ্রামবাসী সেটা মেনে নেবে না। অবিলম্বে আপনারা পরীক্ষার নামে ব্যাংক কর্মচারীদেরকে চাকরি চ্যুতির যে ব্যবস্থা করছেন সেটা বন্ধ করেন। আমরা চট্টগ্রামের সকল ব্যাংকারদের কাছে আবেদন জানাবো, আপনাদের ভাই যারা চাকরি হারিয়েছেন তাদের সাথে সংগতি প্রকাশ করে সব ব্যাংকের কর্মচারীরা রাস্তায় নেমে আসুন। সমস্ত ব্যাংক স্বাভাবিক তবেই এদেশে চট্টগ্রামের সাথে যারা বিমাতা সুলভ আচরণ করছে তাদের টনক করবে। আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, চট্টগ্রামের যারা উপদেষ্টা রয়েছেন আপনাদের কাছে করজোড়ে আপনারা যদি আগামী 72 ঘন্টার মধ্যে ব্যাংক কর্মচারীদের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন, তাহলে চট্টগ্রামের জনগণ আপনাদেরকে আর গ্রহণ করবে না। অতএব আমি চট্টগ্রাম অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, চট্টগ্রামের জনগণ রাস্তায় নেমেছে অধিকার আদায় না করে
ঘরে ফিরে যাবে না। অতএব এই আন্দোলনের সাথে আপনারা সবাই থাকবেন, এই অধিকার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন। ব্যাংক কর্মচারীদের সাথে চট্টগ্রামবাসীকে সংহতি প্রকাশ করার আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ব্যাংকে নিয়োগের মাধ্যমে চাকরি করে ইসলামী ব্যাংকের আভ্যন্তরীণ পরীক্ষাগুলো দিয়ে চাকরি স্থায়ী করে আবার বিভিন্ন প্রমোশন নিয়ে ইসলামী ব্যাংকে সারা বাংলাদেশের বিভিন্ন ব্রাঞ্চে সফলতার স্বাক্ষর রেখেছেন, যাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই, দুর্নীতির প্রমাণ নেই। আজকে একটি গোষ্ঠী, একটি চক্র আমাদের এই চট্টগ্রাম বিদ্বেষী যারা, তারা আজকে এই চট্টগ্রামের ছাত্র মেয়েদেরকে, আজকে ছেলে মেয়েদেরকে তারা চাকরিচ্যুত করছে। বন্ধুরা আমার, আমরা কোন অবস্থাতে এটা মেনে নেব না। এই অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আজকে যারা ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্টে বসে আছেন, আপনারা ইসলামের কথা বলেন, কিন্তু আজকে যারা আমার ভাইরা, যারা মাস শেষ হয়েছে বেতন তুলবে, তাদের এখন লক করে দিয়ে তাদের বেতন তোলার সুযোগ তুলে দিচ্ছেন না। ইসলামের কোথায় মানবিকতা অমানবিকতার কথা বলা নাই। আপনারা ইসলামের কথা বলে ইসলামের বিরুদ্ধে কাজ করেন। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি অনতি বিলম্বে আপনাদের এই সমস্ত কর্মকাণ্ড থেকে সরে না আসেন, তাহলে বৃহত্তর চট্টলায় তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে। এবং আমি চট্টগ্রামবাসীকে আহ্বান জানাবো, যতদিন পর্যন্ত আমাদের এই ভাইদের এই তাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র বন্ধ না করবে, ততদিন আপনারা ইসলামী ব্যাংকের লেনদেন বন্ধ করে দেন। আপনারা চট্টগ্রামের যারা অ্যাকাউন্ট হোল্ডার আছেন, অ্যাকাউন্ট বন্ধ করে দেন, টাকা উত্তোলন করে ফেলেন। প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করব, এই চট্টগ্রামের মাটি ও মানুষের সাথে যারা বিশ্বাসঘাতকতা করবে, আপনারা প্রবাস থেকে রেমিটেন্স ইসলামী ব্যাংকে পাঠাবেন না। বাংলাদেশে আরো অসংখ্য ব্যাংক আছে, এই ব্যাংকগুলোতে আপনারা পাঠান। যেহেতু এখানে অনেকেই বক্তব্য রাখবেন, আমি দীর্ঘ বক্তব্য রাখবো না। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলতে চাই, আপনারা অনেকেই বলেন বেকার সমস্যার সমাধান করবেন, কিন্তু আজকে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি খেয়ে এটা কোথায় পেয়েছেন? এই অমানবিকতা আমি মনে করি আইয়ামের জাহেলিয়াতকেও হার মানিয়েছে। আপনারা এইখান থেকে সরে আসুন, অন্যথায় এই চট্টলা মনিরুজ্জামান ইসলামাবাদীর চট্টগ্রাম, এই চট্টগ্রাম সূর্য সেনের চট্টগ্রাম, এই চট্টগ্রাম প্রীতি লতাবদ্ধদের চট্টগ্রাম, এই চট্টগ্রাম থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। তাই জন্য আবার আমরা আমাদের ভাইদের জন্য, আমাদের ভাইদের পুনর্বাসনের জন্য এই চট্টগ্রাম থেকে সেই চেতনা নিয়ে আবার আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। আমি আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আপনাদের কাছে শেষ করতে গিয়ে একটি অনুরোধ করব, আগামী দিনে যত প্রোগ্রাম করবেন আপনারা প্রথমে শৃঙ্খলার দিকে নজর দিবেন, কারণ আন্দোলন সংগ্রাম করতে গেলে একটি সুশৃঙ্খল ঐক্যবদ্ধ কর্মী বাহিনী দরকার। আমরা যদি সেটাই করতে না পারি তাহলে আমাদের আন্দোলনে ব্যাহত হবে। আসুন আমাদের এই নির্যাতিত মুসলিম ভাইদের পাশে চট্টলার সর্বস্তরের নাগরিককে, কোন রাজনীতি নয়, কোন সমাজনীতি নয়, আমরা সকলে চট্টগ্রামবাসী, আমরা সকলে চট্টগ্রামের পাশে থাকবো, এই প্রত্যয় ব্যক্ত করে আগামী দিনেও আমাদের দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সোশ্যাল ইসলামী ব্যাংক, আলাদা ইসলামী ব্যাংক চট্টগ্রামের মালিকানাধীন
প্রায় 8টি ব্যাংকের 10,000-এর উপর কর্মকর্তা কর্মচারীকে বিনা দোষে বিনা নোটিশে চাকরিচ্যুত করার প্রতিবাদে আজকে এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ব্যাংকের কর্মচ্যুত শ্রমিক কর্মকর্তা ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন গত 15 আগস্টে 2024-এ বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল চাকরির জন্য। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে, গণ জনতার আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে আমরা পতিত শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করেছি। আমরা আন্দোলন করেছিলাম আমাদের প্রতিষ্ঠা তাদের চাকরির জন্য। আজকে উল্টো সাথে এই কর্মকর্তা কর্মচারীদের যে এখন করে রাখা হয়েছে তাদের অ্যাকাউন্টগুলো খুলে দেওয়ার জন্য তোর দাবি জানাচ্ছি। অন্যথায় চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রাম আন্দোলনের মাধ্যমে ইসলামী ব্যাংকে বর্জন করা হবে এবং ইসলামী ব্যাংকের দ্বারা প্রতিষ্ঠিত তাদেরকে বর্জন করা হবে। প্রিয় ভাইয়েরা, আমরা বলতে চাই সরকারি নিয়ম মাফিক সরকারি নীতিমালা অনুসরণ করে আমরা চট্টগ্রামবাসী বলতে চাই, এটার যদি অনুষ্কুল না হয় তাহলে চট্টগ্রামের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ, সকল শ্রেণীর মানুষদেরকে নিয়ে, জনগণকে নিয়ে আমরা এই স্বৈরাচারী ইসলামী ব্যাংক যারা দখল করেছে তাদের বিরুদ্ধে গভীর আন্দোলন শুরু করবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই অনতিবিলম্বে যাদের অ্যাকাউন্ট ক্লোজ করা হয়েছে, হেল্ড আপ করে রাখা হয়েছে, তাদের অ্যাকাউন্ট গুলা খুলে দেওয়া হোক। তারা মানবতা জীবন যাপন করছে, তারা তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার টাকা দিতে পারছে না, তাদের সংসার চালাবার মতো তাদের কোনো অর্থ নাই। সুতরাং তাদের অ্যাকাউন্ট খুলে দেওয়া হোক এবং যারা চাকরিচ্যুত হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। অন্যথায় আপনাদের বিরুদ্ধে গভীর আন্দোলন শুরু করে আমরা আপনাদেরকে এই ব্যাংক থেকে বিতাড়িত করব, যেইভাবে স্বৈরাচারী শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। স্বৈরাচার যখন এখানে থাকতে পারে নাই, বাংলাদেশের স্থান হয় নাই, আপনাদেরও এই সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক, সোশ্যাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এবং যত ইসলামিক ব্যাংক আছে এইসব ব্যাংকও আপনাদের স্থান হবে না। এবং আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি এই যারা চাকরি গিয়েছেন, চাকরির জন্য যারা যুদ্ধ করেছেন, আজকে উল্টো তাদের চাকরি চলে যাচ্ছে। আপনি এটার একটা ব্যবস্থা করেন, না হলে এটার দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে। আমরা বলতে চাই, আপনি চট্টগ্রামের ছেলে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, এখন আপনার নির্দেশে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। আপনি অর্থ উপদেষ্টাকে নির্দেশ দেন, যাদের চাকরি চ্যুত করা হয়েছে বা যাদের এখন হেল্ড আপ করে রাখা হয়েছে, মাননীয় অর্থ উপদেষ্টার নির্দেশে এই ব্যাংকের সমস্ত অ্যাকাউন্ট খুলে দেওয়া হোক
এবং যারা চাকরিচ্যুত হয়ে তাদের চাকরিতে পুনর্বহাল করা হোক। অন্যথায় আপনাদের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করে আমরা আপনাদের এই অনৈতিক কাজের জবাব দেব ইনশাআল্লাহ। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনি ইসলামী ব্যাংক সহ যে সমস্ত ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত করা হচ্ছে তাদের বিষয়ে আপনি খোঁজখবর নেন। আমার ব্যাংকিং ল আছে, ব্যাংকিং নিয়ম কানুন আছে, কোন নিয়ম কানুনের মাধ্যমে রাতের অন্ধকারে তাদেরকে টার্মিনেট করা হয়, তাদেরকে চাকরিচ্যুত করা হয়। আমরা বলতে চাই চট্টগ্রামবাসী বিপদাসুলভ আচরণ চাই না। চট্টগ্রামের ফোনের ইনকাম দিয়ে বাংলাদেশ চলে, আমরা চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেব। তখন আপনারা কোথায় যাবেন? বাংলাদেশকে পরিচালিত করতে হলে চট্টগ্রামের প্রয়োজন। চট্টগ্রামের মানুষের সাথে যদি বিপদাসুলভ আচরণ করেন, চট্টগ্রামের মানুষও আপনাদের সাথে বিপদাসুলভ আচরণ করতে বাধ্য হবে। এবং এইটার যদি কোনো সুরক্ষা না হয়, চট্টগ্রামের সমস্ত ব্যাংক বন্ধ করে দেওয়া হবে। এবং আমাদের শিল্পপতি এবং আমদানিকারক যারা আছেন এবং আমাদের বিদেশে যারা রিমিটেন্স যোদ্ধা আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা ইসলামী ব্যাংকে কোনো রিমিটেন্স পাঠাবেন না। ব্যবসায়ীরা ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করে দিবেন, টাকা উত্তোলন করে দিবেন। দেখি আমরা ইসলামী ব্যাংক কোন জায়গায় দাঁড়াই। সুতরাং আপনাদেরকে আবারও হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা যাদের চাকরি টার্মিনেট করে দেন, তাদের অ্যাকাউন্ট হোল্ড আপ করে গেছেন, এটা অতি সত্বর খুলে দেওয়ার ব্যবস্থা করেন। যারা চাকরি 2 মিনিট আগেও নাকি ব্যাংকের লোকদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা বলতে চাই, এই বিমতাসুলভ আচরণের জন্য যদি এই চট্টগ্রামে কোন রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে, এটার সমস্ত দায়িত্ব ইসলামী ব্যাংক পরিচালনা পরিষদ এবং বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্টকে দায়িত্ব নিতে হবে। এর দায়িত্ব চট্টগ্রামবাসী নিবে না। আমরা চট্টগ্রামবাসী, আমরা মানবতার পক্ষে কাজ করি, মানুষের পক্ষে কাজ করি। সুতরাং বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকেও আমরা অনুরোধ করব, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারী ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যার একটা কথার মাধ্যমে বাংলাদেশের 10টি ব্যাংক আজ বন্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ আজকে ব্যাংকে জমাকৃত টাকা না পেয়ে হার্ট স্ট্রোক করে মৃত্যুবরণ করছে। এটার একটা সুরক্ষা হওয়া দরকার। সরকার যদি এটার সুরক্ষা না করে, তাহলে বৃহত্তর চট্টগ্রাম থেকে এটার বিরুদ্ধে আন্দোলন শুরু করা হবে। এই আন্দোলনে সবাইকে সহযোগিতা করার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ। এখন এই যে টার্মিনেট যেটা করছে, যাদেরকে চাকরিচ্যুত করার জন্য সিডি ইস্যু হয়েছে, এটা দ্রুত বন্ধ করতে হবে, না হলে অচিরেই এখানে এই বিরাট আন্দোলন শুরু হবে। সেই আন্দোলন সরকার কিভাবে সামাল দিবে আমি জানি না, এটার জন্য সরকারকে দায়ী থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। অবিলম্বে ব্যাংকার ভাইদের চাকরি দিতে হবে, দিতে হবে, ফিরিয়ে দাও, দিতে হবে। অবিলম্বে ব্যাংকার ভাইদের চাকরি ফিরিয়ে দাও, দিতে হবে। অবিলম্বে ব্যাংকার ভাইদের চাকরি ফিরিয়ে দাও, দিতে হবে। অবিলম্বে ব্যাংকার ভাইদের চাকরি ফিরিয়ে দাও, দিতে হবে। উপস্থিতি, আজকের এই প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আপনারা যারা উপস্থিত হয়েছেন, বিভিন্ন দলের বিভিন্ন সমর্থক, সবাইকে আমি অন্তরস্থল থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে অনেক মর্মাহত ভাবে, বেদনাদায়ক ভাবে এখানে বিভিন্ন ব্যাংক থেকে চাকরিচ্যুত, চাকরি হারা তারা সবাই এখানে সমবেত হয়েছে। কারণ একটাই, তারা দীর্ঘদিন যাবৎ ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে চাকরি করে আছে।
কারো 4 বছর, কারো 7 বছর, কিংবা কারো কম বেশি বিভিন্ন সময় তারা চাকরি করে আছে। কিন্তু কিছুদিন যাবৎ ওই হানাদারের বাহিনীর মতো আমাদের যারা সুশৃঙ্খল যারা চাকরি করে যাচ্ছে তাদের উপর স্টিম রোলার চালাচ্ছে, সেটা চট্টগ্রামবাসী কখনো মেনে নেবে না।